হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে আমি সকালকার ব্লগটাই শেয়ার করব। সকালে আমি কি কাজ করি বা কী করতেছি। এই তো সাপায়েত ঘুম থেকে উঠে গেছে, উঠে এসে মোবাইল নিয়ে বসে পড়েছে। তো আমি ব্রাশ করতে বাইরে যাব। একটু বাইরে দিয়ে হেঁটে ফ্রেশ হয়ে পরে বাসায় এসে রান্না করব। তো আমাদের হাত মুখ ধোয়া শেষ, সাপায়েতেরও হাত মুখ ধোয়া কমপ্লিট। সে এখন আবার চলে যাচ্ছে মোবাইল দেখতে। তো আমি এদিকে আবার চুলাতে আগামীকালকে রুটি খাওয়ার জন্য ভাজি মিষ্টি কুমড়া করে রাখছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু করতে ইচ্ছা করে না, তো সেটাই গরম বসিয়ে দিয়েছি। চিয়া সিড রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন খাবো। তো রুটি বানানোর জন্য আমি আটাগুলো বের করে নিয়েছি। এখন এগুলোকে ডো বানিয়ে নিব। ডো বানিয়ে নিয়ে পরে রুটিগুলো বেলে নিব। তো আমার ডো বানানো শেষ। অফ ক্যামেরাতে ডো বানিয়ে নিয়েছি আমি। এখন এগুলোকে ছোটো ছোটো করে ভাগ করে নেব। অনেকে লেজি কাটেন, লেজি না কাটলেও হয়, এরকম করলেও হয়। আমাদের ফ্যামিলিতে বেশি মানুষ না, আমি, সাফায়েত, আমার হাজব্যান্ড আর সাফায়েতের দাদু। তো এই 3জন মানুষের জন্য কয়েকটা রুটি বানাবো। তো এভাবে আমি এটাকে এখন বেলে নেব। বেলে পরোটার মতো করে বানিয়ে নেব। অনেকে ভিতরে তেল দিয়ে চাকু দিয়ে লেজির মতো করে কেটে নেয়। আমি অবশ্যভাবে নেই না। আমি রুটি বানিয়ে তার ভিতরে তেল দিয়ে, একটু ময়দা দিয়ে, মাঝে মাঝে একটু চিনিও দিই যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তখন। এখন তেল দেওয়ার পর ময়দা দিয়ে এটাকে আমি চারকোনা করে ভাঁজ করে নেব। এভাবে পরোটা বানাইলেও ভালোই হয়। ওইরকমভাবে আমার বানাতে পারি না। আমি খুব একটা রুটিও ভালোভাবে বানাতে পারি না। আমি রান্নাবান্নার বিষয়ে খুব একটা পারদর্শী না। মোটামুটি যা পারি খাওয়া চলে। এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এটাকে বেলে নিব। এই তো দেখেন কি সুন্দর হয়ে গেল, লেজির মতো আকার হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে এগুলো সবগুলো বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তেলালা রুটি আমি তো খাই না, সাপায়াত খায়, সাপায়াতের বাবা খায়। তো হালকা এপিট ওপিট ভেজে পরে তেল দিয়ে দিই। অনেকে তেলের ভিতরে ডাইরেক্ট রুটি ছেড়ে দেয়, কিন্তু ওভাবে মনে হয় যে বেশি তেলটা চুষে নেয়। এভাবে আবার তেল হালকা ভেজে তেল দিয়ে দিলে একদম টুপির মতো রুটি পুরাটাই ফুলে যায়। আর টুপির মতো রুটিগুলা ফুলে গেলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আমি খুব একটা খাই না, মাঝে মাঝে যখন ওরা কেউ খায় না থেকে যায় তখন ট্রাই করি। তো রুটিটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, একদম টুপির মতো একদম পুরাটাই ফুলে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আমি একদম লাল লাল করে ভেজে নেব। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক করেন। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েন। রুটিটা প্রায় ভাজা শেষ। এখন আমি এটাকে তেল একটু হালকা নিগড়িয়ে নেব। আর আমাদের জন্য সিঙ্গেল রুটি এমনি তেল ছাড়া ভেজে নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এদিকে অনেক রোদ হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।